আমি তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্য বিদেশ থেকে ছুটে এসেছি। আর তাছাড়া তোমার সাথে তো আমার সম্পর্কটা শুধু বিজনেস রিলেটেড নয়, এছাড়াও তো আমাদের একটা পার্সোনাল রিলেশন আছে, তাই না? আচ্ছা চল, অনেকক্ষণ আমরা ব্যবসা নিয়ে কথা বলেছি, এবার না হয় আমরা আমাদের পুরনো স্মৃতিগুলোকে একটু রিফ্রেশ করে নিই। তোমার কি আসতে দেরি হবে? আমাকে এখানে মিস্টার দত্ত মিটিংয়ে আটকে দিয়েছেন, তাই এখনো বেরোতে পারিনি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো ওদের মিটিং কমপ্লিট হলো না। আমাকে গিয়ে একবার দেখতে হবে। কে টেক্সট করছে? তোমার বউ? তোমার বউকে বলো ওয়েট করতে। আমি আর কতক্ষণ এখানে বসে থাকবো? মিটিং ওভার হয়ে গেছে। কিন্তু তুমি তো এখন চলে যেতে পারবে না। কি করে যাবে বলো? আমার হাজবেন্ডও নেই এখানে, আমিও যেতে পারবো না। আর তুমি কি চাইবে যে তোমার বিজনেস পার্টনার এখানে একা বসে থাকুক? বাদ দাও সব কথা। আচ্ছা, কে? তোমার মনে আছে তুমি আমার জন্য ক্যান্টিনে কত সময় ধরে ওয়েট করতে, তারপর একদিন আমাকে প্রপোজ করলে? আমার কাছ থেকে হ্যাঁ শোনার জন্য তুমি 6 মাস ওয়েট করেছিলে। 6 মাস। আমরা কি আমাদের ভালোবাসাটাকে আবার বাঁচিয়ে তুলতে পারি না? আমি জানি আমি লাস্ট টাইম ভুল করেছিলাম, কিন্তু এখন আই প্রমিস আমি আর কোনো ভুল করব না। আই প্রমিস। শোনো, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, আমরা কি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? আমি তখন থেকে তোমাকে রাধিকা, এসো। কে? আমার প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি এখনো পেলাম না। তাহলে কি তোমার চুপ করে থাকাতে আমি ধরে নিতে পারি যে তোমার সম্মতি আছে? রাধিকা, আসলে দুজন পুরনো বন্ধু অনেকদিন পর এক হলাম, তো তাই পুরনো স্মৃতিগুলো একটু চালিয়ে নিলাম। কথায় কথায় এত দেরি হয়ে গেছে, দেখো। ও মাই গড, সত্যি অনেক দেরি হয়ে গেছে। আই এম সো সরি রাধিকা। তোমার হাজবেন্ডকে
আমার কাছে এতক্ষণ আটকে রাখার জন্য। তবে আমার মনে হয় না কর্ণর এর জন্য কোনো অনুশোচনা আছে বলে। আমার তো মনে হয় ও আমার সঙ্গটাকে এখনো ঠিক আগের মতোই এনজয় করে, তাই না? রাধিকা চলো। তুমি তো তোমার বউয়ের সাথে আমার ঠিক মতন আলাপই করিয়ে দিলে না। জানো রাধিকা, কর্ণ আর আমি কিন্তু খুব ভালো একটা জুটি ছিলাম কলেজে। কর্ণর জন্যে কলেজের মেয়েরা ফিদা ছিল, কিন্তু কর্ণ আমার জন্যে। আমরা খুব সিজলিং কাপল ছিলাম। এমনকি আমরা কলেজ ফ্রেশার্সে উইনারও হয়েছিলাম। আই হোপ তুমি এগুলো শোনার পর জেলাস ফিল করছো না, মানে হিংসে হচ্ছে না। জাহ্নবী ইচ্ছে করে এগুলো বলে রাধিকাকে ইনস্টিগেট করছে, যাতে রাধিকা রেগে গিয়ে আউটবাস্ট করে। আপনি যে আমার স্বামীর গার্লফ্রেন্ড ছিলেন সেটা আমি প্রথম দিনই আন্দাজ করতে পেরেছি। না না, কর্ণ আমাকে কিচ্ছু বলেনি। আসলে কি বলুন তো মিসেস দত্ত, আমরা দুজনে না ওয়ান সোল, যাকে বলে একই আত্মা। তাই আমাদের খুব একটা বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। আমরা যদি একে অপরকে কিছু বোঝাতে চাই তাহলে এমনি না বলে কথাটা বুঝিয়ে দিতে পারি। আরেকটা কথা কি জানেন তো, আপনি আমার স্বামীর অতীত, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। মানুষ নিজের অতীতকে স্মৃতিতে রাখে, কিন্তু বাঁচে বর্তমানকে নিয়ে। ইনফ্যাক্ট আমার কেন কিছু যায় আসবে, আমি তো বরং খুশি হয়েছি যে আপনি আমার হাজবেন্ডের বান্ধবী। আসলে কর্ণর বন্ধু বান্ধবদের সাথে আমার তো খুব একটা বেশি আলাপ পরিচয় নেই। আপনার সাথে আলাপ করে আমার সত্যিই খুব ভালো লাগলো। কি গো বলো ওনাদের বাড়িতে আসতে। আপনারা আসবেন? হ্যাঁ, আমাদের বাড়িতে আপনি এবং আপনার হাজবেন্ড, আপনারা দুজনে আমাদের বাড়িতে আসবেন। জমিয়ে খাওয়া দাওয়া হবে এবং আড্ডা হবে। আমার এবং আমার স্বামীর খুব ভালো লাগবে আপনারা এলে। আজকের মতন আসি, চলো। আরেকটা কথা, রাধিকা আমার গার্লফ্রেন্ড নয়, আমার স্ত্রী। আমরা দুজনের সারা জীবন এভাবেই একসাথে থাকবো। চলো রাধিকা। রাধিকা সবটা কত সুন্দর করে সাজিয়েছিল শুধু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর সবটা মেসড আপ হয়ে গেল আমার জন্য। তাও রাধিকা আমাকে ভুল বোঝেনি, উল্টে ভরসা রেখেছে। না, ওকে সবটা খুলে বলতেই হবে, কিন্তু তার আগে আমাকে রাধিকার মুড ঠিক করতে হবে। আমার জন্য রাধিকার সারপ্রাইজ প্ল্যান ভেস্তে গেল দেখে আমার নিজেরই খারাপ লাগছে।
কি হলো? লাইটস গুলো ডিম হয়ে গেল কেন? টানটানা। তুমি? এটা কি? সারপ্রাইজ। মানে? সামথিং স্পেশাল ফর মাই ওয়াইফ। এসবের কি দরকার ছিল? এসবের কি দরকার ছিল? দরকার ছিল। এক মিনিট। রাধিকা, হ্যাঁ, বসো। আমি জানি আমার বউ কিছু খায়নি, তাই বউয়ের জন্য রাতের ডিনার নিয়ে এলাম। দেখো রাধিকা, আমি জানি আমি তোমার মতো প্রপারলি বেক করতে পারি না, তাই ট্রিট দেওয়ার জন্য আমি কেক বানাতে পারিনি। তাই এটা কি কেক ভেবে কেটে নাও প্লিজ। তাহলে আমরা দুজনে এটা একসাথে কাটি। অফকোর্স। রাধিকা, তাহলে এখন ডিনার করে নি। কি হলো? সকালে যখন নিজের হাতে খাইয়ে দিতে বললাম তখন খাওয়ালে না কেন? সেটাই তো এখন মেকআপ করে দিচ্ছি। খাও। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো না। আজ অফিসে যা হলো সেটার জন্য নিজের মনের মধ্যে কোনো খারাপ লাগা পুষে রেখো না প্লিজ। দেখো রাধিকা, আমি কোনো খারাপ লাগা বা গিল্ট ফিলিং থেকে এসব করছি না। আমি করছি কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে পৃথিবীতে আমার নিজেকে সবচেয়ে ভাগ্যবান পুরুষ বলে মনে হয়। আমি জানি জাহ্নবীর ব্যাপারে তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল। আই এম সরি ফর দ্যাট। ডোন্ট বি। তুমি তো আমাকে বলতেই চেয়েছিলে, তালে গোলে আমরা ব্যস্ত হয়ে পড়ছিলাম, তাই তুমি চেয়েও আমাকে বলতে পারোনি, সবটা জানাতে পারোনি। আমি তোমায় সবটা বলছি। আমি তোমায় সবটা বলছি। এটা শুরু হয়েছিল যখন আমি কলেজে পড়তাম। কলেজে আমি খুব ভালো ডান্স করতাম। আমার ডান্সের কারণে কলেজের মেয়েরা আমার উপর ক্রাশ খেত। জাহ্নবীও খুব ভালো ডান্স করত। আমি আর জাহ্নবী জুটি বেঁধে পারফর্ম করে কলেজের মধ্যে বা ইন্টার কলেজের নানা রকম কম্পিটিশনে অনেকবার প্রথম প্রাইজ এনেছি। ওর সাথে পারফর্ম করতে করতে আমার ওকে ভালো লাগতে শুরু করে, মানে কলেজ লাইফে ভালো লাগা যেমন হয় আর কি। তারপর আমরা একে অপরকে ডেট করতে শুরু করি। তারপর জাহ্নবী যখন প্রফেশনালি ডান্স করতে শুরু করে, ডান্সার হিসেবে বাইরের জগতে পরিচিতি পেতে শুরু করে, ও নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করে। তখন ও নাচের জগতে উঠতি একজন তারকা। বাড়িতে আমাদের রিলেশনশিপের কথা যখন জানাজানি হয়, বাবা তার পুরনো পন্থী ভাবনা থেকে বলেছিল ও একজন প্রফেশনাল ডান্সারকে বউ করে আনবে না বাড়িতে। কিন্তু আমি জাহ্নবীকে বলেছিলাম, আমি বুঝিয়েছিলাম যে আমি বাবাকে সবটা বুঝিয়ে রাজি করিয়ে নেব। আমার উপর একটু ভরসা রাখো, একটু ভরসা।
কিন্তু না, জাহ্নবী আমার উপর ভরসাই রাখতে পারলো না। এখন আমার মনে হয় যে জাহ্নবী কখনো আমাকে ভালোই বাসতো না। ভালোবাসা থাকলে সেখান থেকেই তো ভরসা আসে, তাই না? ওর কাছে ওর নেম ফেমটাই বড় হলো। ও আমাদের রিলেশনশিপকে একটা এক্সট্রা ব্যাগেজ ভাবতে শুরু করলো। আর তখন আমি বুঝতে পারি যে জাহ্নবী আমাকে নয়, কলেজে আমার নেম ফেমটাকে ভালোবেসেছিল। আর এক সময় যখন আমি ঠিক করি যে আমি ডান্স কন্টিনিউ করব না, জাহ্নবী আমার সাথে রিলেশনশিপ ব্রেক করে দেয়। বলে আমি লুজার, আমাকে বলে যশ খ্যাতির কপাল নিয়ে আমি আসিনি। আর তারপরে সবকিছু তো তুমি জানো, আমি তোমাকে সবটা বলেছি। কিন্তু রাধিকা, আমি বুঝতে পারছি না এত বছর বাদে জাহ্নবী কেন ফিরে এলো। হ্যাঁ, একটা সময় ছিল যে ওরা আমাকে ছেড়ে চলে যাওয়া নিয়ে আমার মনে খুব কষ্ট ছিল। কিন্তু রাধিকা, বিশ্বাস করো, আমার মনে ওর জন্য আর কোনো জায়গা নেই। আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব উদাও হয়ে গেছে তোমাকে পেয়ে। তুমি নিজের ভালোবাসা দিয়ে আমাকে ভরে রেখেছো। চিন্তা করো না, জাহ্নবী যে উদ্দেশ্যে আমাদের জীবনে এসেছে সেটা কখনোই পূরণ হবে না। ও কেন, পৃথিবীর কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমি তো তোমায় কোথাও যেতেই দেব না। আমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না। থ্যাংক ইউ রাধিকা, আমাকে বোঝার জন্য। তুমি যে আমাকে ভুল বোঝোনি তার জন্য থ্যাংক ইউ। আরে বাবা, বোঝাপড়া তো স্বামী স্ত্রীর মধ্যে থাকবেই। আর সবচেয়ে বড় কথা, আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। মশলাটা কি সুন্দর গন্ধ আসছে রান্নাঘর। ছোট কাকিমা, ও তুমি তুমি সকাল সকাল রান্নাঘর থেকে সুন্দর গন্ধ ছড়াচ্ছ। আমি বলেছিলাম না আমার বৌমা লক্ষ্মী বৌমা। তা নিজে সকাল সকাল এত খাটাখাটি না করে আমাকে বলতে পারতে, আমি হেল্প করে দিতাম। মা আপনি তো আবার আপনি? সরি মা, মা তুমি তো সারাটা দিন কাজ করো, আজকে সবটা আমি করি না। আর জানো মা, আজকে তোমার ছেলের পছন্দের খাবার রান্না করছি আমি। মা দেখি কনর যা ভালো লাগবে না। ও বাবা, এতদিন জানতাম বাড়ির বউ শাশুড়ি সেবা যত্ন করে, এখন দেখছি শাশুড়ি বউকে চেঁচে সাহায্য করতে চাইছে। দিদি, তুমি বরং ওপরে গিয়ে একটু বিশ্রাম করো না। মানে ও তো ঘরের বউ, ও তো রান্নাঘর সামলেছে তোমার বৌমা। মাঝে মাঝে ওই চক্ষু লজ্জার খাতিরে তো ওরও কাজকর্ম করতে। না মানে
তুমি তো কাল সব নিজে হাতে করলে, ও তো বাড়ির বউ, ওরও তো ইচ্ছে হয় বলো বাড়ির কাজকর্ম করতে। যা তুমি ওপরে গিয়ে আরাম করো, যা। বুঝেছি, তুই আকার ইঙ্গিতে আবার রাধিকাকে কথা শোনাতে চাইছিস। তুই আর পাল্টালি না, সত্যি। ঘরে গিয়ে আরাম করে কাজ নেই, বরং আমার ছেলের বউয়ের হাতে হাতে কাজ করে দিতে পারলেই আমি মন থেকে আরাম পাই। আচ্ছা রাধিকা, আমি সবজিগুলো নিয়ে আসি, চট করে কেটে ফেলি। আবার একদম কিছু বলবে না। বৌদি ভাই, বৌদি ভাই, থ্যাংক ইউ। তুমি জানো কি হয়েছে? বাবা, এত খুশির কি হলো? আমাকেও বল, নাকি এখানে এসে বৌদিকে ভাই মাকেই ভুলে গেছিস? মা এইভাবে কেন বলছো? আচ্ছা যাক, ছাড়ো। জানো আমার অফিস থেকে ফোন এসেছিল, আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আর এই শহরের নামি লয়ারের কাছে আমি এবার ইন্টার্নশিপ করব। মা তুমি এইভাবে বলছো? তুমি জানো সেদিন যদি বৌদি ভাই আমাকে কেসটা সলভ করতে হেল্প না করতো, তাহলে আমি তো ইন্টারভিউ দিতেই পারতাম না। এই সব কিছু হয়েছে শুধুমাত্র বৌদি ভাইয়ের জন্য। এসবের কি খুব দরকার ছিল রিনি? আমি তোকে এখানে নিয়ে এসেছি একটা বড়লোক বাড়ির পাত্র খুঁজে তোর বিয়ে দেবো বলে, আর তা না তুই সব ছোটখাটো কাজকর্ম করবি? কোনো দরকার আছে এসব করার?